মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল বাজার থেকে কী নিয়ে এসছে চলো সেটা দেখাই। আর তার সাথে সাথে সমস্ত আজকে কিছু গ্রসারিস মালও নিয়ে এসছে, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো বাজারের মধ্যে নিয়ে এসছে হচ্ছে এখানে পটল, তার সাথে সাথে শসা, আর হচ্ছে তার সাথে সাথে টমেটো নিয়ে এসছে সবজির মধ্যে, আর এনেছে হয়তো চিকেন। আর আজকে আমার হচ্ছে অশোক ষষ্ঠীর যেহেতু অশোক ষষ্ঠী আছে আজকে আমার, সেই কারণে অশোক ষষ্ঠীর হিসেবে আজকে আমি উপোস, এখনও পর্যন্ত উপোস আমার, এখনও উপোস ভাঙতে দেরি আছে। ওদের রান্না করব, তারপরে আমি উপোস ভঙ্গ করব, হয়তো বাড়িতেই যাবো একটু গিয়ে হয়তো উপোস ভঙ্গ করবো। তো সেটা পরে আসছি কী করবো না করবো। আর এখন গ্রসারিস থেকেও কিছু কিছু জিনিস নিয়ে চলে এসছে, যেমন বিস্কিট এনেছে, বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, চা পাতা, আরও এক রকমের বিস্কিট, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, তারপরে সাবান, 2 রকমের সাবান, অনেক কিছুই মোটামুটি এনেছে। তো যাই হোক চলো এই অবধি, আর সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কি করছি না করছি, আর কি এনেছে, চিকেন না মাছ এনেছে জানি না, একটু দেখে নিই, দেখে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো। তো বন্ধুরা চিকেনই নিয়ে এসছে, তো চিকেনটা এখন হয়তো একটু চিকেন ভাজা দিয়ে ভাত খাবে। তো ভাত হয়ে এসছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো চিকেন ভাজা দিয়ে ভাত খাবে, তারপরে আবার দুপুরে চিকেন হয়তো একটু কষা করে রাখবো। তো এই আর কি আজকের ওদের জন্য। এবার চিকেনটা রান্না করে তবেই আমি স্নান করব, তারপরে আমি উপোস ভঙ্গ করবো, তার আগে নয়। আমার তশক ফুল খেতে হবে, অনেক কিছু আছে আমার করণীয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে, স্নান প্রাণ কমপ্লিট করে, সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাব বলে। তো আমি বললাম যে যেহেতু আজকে আমার অশোক ষষ্ঠী আছে, তো ওখানেই পালন করব, কারণ আমি এখানে এই আমিষ নিরামিষ এগুলো করে উঠতে পারবো না, একটু সমস্যা হয়ে যাবে। মা ওখানে করছে সমস্তটাই নিরামিষভাবে, তাই। আর সোনা বাবার জন্য একটু চিকেন নিয়ে যাচ্ছি। তো চিকেনটা একটুখানি ওই 2 পিস মতন ওর জন্য চিকেন নিয়ে যাব, তাই জন্য চিকেনটা একটু বাড়তে আসলাম। আর আমি এখন হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছু, এক্ষুনি বেরোবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরেকবার একটু সমস্তটা শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, কারণ অশোক ষষ্ঠী আজকে ওখানে কেউ কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। বেরিয়ে আসার পরে অনেকটাই চলে এসেছি, আবার একটু ঠান্ডা নিলাম আমার সোনা বাবার জন্য। ও তো আবার একটু ঠান্ডা জিনিসটা পছন্দ করে বেশি, যে কোনো পেপসি বা 7 আপ এরকম টাইপের জিনিসগুলো, তো ওর জন্য ওই নিলাম। নিয়ে তাই ভাবলাম গাড়িতে উঠে তারপরে ভিডিও স্টার্ট করলাম। তো ভাবলাম রাস্তা তো আগের দিনকে একদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আর নতুন করে শেয়ার করার কিছু নেই। তো সেই কারণেই এখন আবার একদম মাঝপথে এসে ফোনটা চালু করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আরও একবার সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো সকলের দিনটি আজকে খুব খুব ভালো কাটুক বন্ধুরা। তো শুভ নববর্ষ সকলকে। তো চলো আজকের দিনটা সকলে খুব ভালোভাবে কাটাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর দম আর লুচি, আর আমাদের আবার অনেক কিছু করা হয়েছে। তো দাদারা যেহেতু ওই চিকেনটা অল্প করে নিয়ে আসলাম, সেটা একটু খাবে দেখে, চাই ওকে একটু সাইডে দেওয়া হয়েছে। ও আর মনা এখানে খাবে, দাদা আর মনা। ও আজকে বাড়িতে আছে পয়লা বৈশাখের জন্য। তো আর এখানে রান্না হয়েছে লুচি, তার সাথে সাথে সুজি, আলুর দম, লুচি, সুজি, এগুলো সব রান্না হয়েছে আমাদের জন্য। একটু কড়া মিষ্টি না হলে ভালো। গুড মর্নিং বন্ধুরা, আবার আজকে নেক্সট ডে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পয়লা বৈশাখের পরের দিন আজকে 2রা বৈশাখ। তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অশোক ষষ্ঠী, আর ওই বাপের বাড়ি থেকেই যেটুকু লাস্ট ভিডিও করেছিলাম, তারপর আর বাড়ি এসে শরীরটা খুব খারাপ করছিল দেখে ভিডিও মানে শেষও করিনি, শেষও করিনি। তো ভাবলাম আজকে সকাল থেকে আবার স্টার্ট করি। সকাল এখন মোটামুটি 10:30 পৌনে 11টা মতন বাজে, কিন্তু বাইরের অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন মানে কাঠফাটা রোদ, পুরো মনে হচ্ছে 2-2-2:30 যেই টাইমটা থাকে ঠিক এরকম মনে হচ্ছে। গরমে টিকতে পারছি না ঘরে। তো আজকে
সকাল সকাল বরমশাই কালকে রাতে একটু কলকাতা গেছিলো, ওখান থেকে সারা রাতেও বাড়ি আসেনি। তো ভোরবেলা মানে সকালে বাড়িতে এসছে ভোরবেলার দিকে। তো তখন আসার সময় ও আজকে যেহেতু আগামীকাল যেহেতু মানে আমার নিরামিষ ছিল, আর হচ্ছে ছেলেদের ওদেরকে চিকেন রান্না করে দিয়েছিলাম। আর এঁচোড় নিয়ে এসেছিলাম একটা বাপের বাড়ি থেকে, 2-3 দিন হয়েছে, সেই নীল পুজোর দিন নিয়ে এসেছিলাম। এঁচোড়টা রান্না করবো বলে কালকে আর করিনি, যেহেতু আমিও খাবো না। তো আজকে সকাল সকাল দেখছি লোটে মাছ, তো চিংড়ি মাছ নিয়ে এসেছি। ভেবেছিলাম মাটন লিভার বা মাটনের চর্বি দিয়ে এঁচোড়টা করবো। তো এই এঁচোড় দিয়ে করবো, ওটা আবার পরের দিন করবো, কারণ আজকে আবার একটা এঁচোড় আসলো। এই দেখো, দেখতেই পাচ্ছ আজকে এঁচোড়টা তো একদম টাটকা এঁচোড়। আমার বরের এক বন্ধু দিল আজকেই এঁচোড়টা। আর আগের দিনের যে এঁচোড়টা মার কাছ থেকে নিয়ে এসেছিলাম, ওটা এই যে কেটে সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি। পুরো সেদ্ধ করিনি, একটু ভাপ দিয়ে রেখেছি। আর এটা চিংড়ি দিয়ে করবো, তার সাথে সাথে লোটে মাছটা রান্না করছি। ফার্স্টেই লোটে মাছটা রান্না করছি। কালকে সারা রাত বরমশাই কিছু খায়নি, মানে টুকটাক খেয়েছিল, মানে ভারী কিছু খায়নি। তাই ওকে একটু খাবার করে দেবো, একটু ঘুমোচ্ছে এখন। ওকে ডেকে খাবার করে দেবো বলতে ভাত হয়ে এসছে, রাইস কুকারে ভাত হচ্ছে। আর তার সাথে সাথে লোটে মাছটা দিয়ে খাবে বললো, গরম গরম লোটে মাছ দিয়ে নাকি ভাত খাবে। তো ভাবলাম তাড়াহুড়া করে একটু লোটে মাছটা করে দিই। আর সকাল সকাল আজকে কী করেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে সমস্ত কাজ করে পুজো দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ, পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি। এখন এই 11টা 10-15 মতন বাজে। তো যাই হোক, আর কাজকর্ম মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট, শুধু রান্নাটা করলেই হয়ে যায়। রান্না করে ফ্যানের তলায় আজকে বসে থাকবো। আজকে এত গরম, সে মানে টেকা দায় হয়ে যাচ্ছে সত্যি বলতে। তো চলো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ভিডিওটা কিছুক্ষণ করে শেষ করে দেবো হয়তো, কারণ অনেকটা বড় হয়তো ভিডিও হয়ে যাবে না হলে। তো চলো, কালকে যেহেতু শেষ করিনি, তাই ভাবলাম যে শেষ যখন করিনি, তো আজকে বাদবাকিটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আজকে কী কী করছি না করছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম দুপুরবেলা তোমাদের সঙ্গে। মানে সকালে সেই রান্নার দিয়ে শুরু করেছিলাম, ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো কিছুক্ষণ বাদেই, কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মানে আজকে এতটা পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে, বলে না সকলের ওখানেই নিশ্চয়ই পড়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কার কোথায় কীরকম গরম লাগছে। আর মানে এতটাই গরম পড়েছিল, সত্যি বলতে শরীরটা এত খারাপ করছিল, দুপুরে খাইও নি। তো সেই কারণে আজকে ভিডিওটাও আর কন্টিনিউ করিনি। তো এই সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, চা নিয়ে বসলাম। আর কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়েছিলাম যে এঁচোড় চিংড়ি এঁচোড় করবো, তার সাথে সাথে লোটে মাছ করবো, অনেক কিছুই করবো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম ঠিকই। তো ডাইনিং টেবিলে সব রাখা আছে, তো চলো দেখাই কি কি রান্না করেছিলাম। তো এই দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা করেছিলাম, একটু চিংড়ি মাছ বাটা করেছিলাম। আর বরবটি আলু ভাজা করেছিলাম। আর এই ডালটা টক ডাল, এটা আগামীকালের মানে কালকের ডাল ছিল। তার সাথে সাথে এই যে লোটে মাছ করেছিলাম। লোটে মাছও তো তোমাদের সঙ্গে প্রথমেই দেখিয়েছি যে লোটে মাছটা রান্না করব। আর তার সাথে সাথে এঁচোড় চিংড়ি, মানে এঁচোড় চিংড়িটা না খুব রিচ করিনি, কারণ কি হয়েছে, কারণ যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে এঁচোড় চিংড়িটা খুব একটা রিচ করিনি। তো এই যে এঁচোড় চিংড়িটা ভালো হয়েছে, খুব খারাপ হয়নি খেতে। তো এঁচোড় চিংড়ি ব্যাস, এই আজকে রান্না। আর তার সঙ্গে একটু চাটনি কালকের ছিল, তো এই দিয়েই মোটামুটি হয়ে গেছে আজকে রান্না। আর সমস্ত কিছু মোটামুটি এইভাবেই চালালাম আজকে। তো এখন একটু রাতেবেলা একটু ভাত বসাতে হবে, সেই কারণে ভাবলাম একটু ভিডিওটাও স্টার্ট করি, ভিডিওটাও শেষ করে দেবো, আর তোমাদের সঙ্গে একটু বকবক করে নিই। রাইস কুকারেই ভাত বসাবো, ভাত আছে অলরেডি, অনেকটাই ভাত আছে। আর অল্প একটু ভাত বসালেই ভাবছি হয়ে যাবে। তো দেখি অল্প করেই ভাত বসাবো, তো ভাত বসিয়ে দিই। তো পরে ভাত বসালে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর খুব একটা বড় করব না, আজকের মতন এতটুকুই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এতটুকুই। আর ছেলে টিভি দেখছে, তার সাথে সাথে গোপুসোনাদের রাতের এখনও পর্যন্ত ভোগ নিবেদন করা হয়নি। গোপুসোনাদেরকে খেতে দিতে হবে, সেটা আমি দেবো না, ছেলেই দেবে। আমি এখন আর জামা কাপড় ছাড়বো না, তো সেই কারণেই দেবো না। তো যাই হোক, আজকের মতো তাহলে সকলকে টাটা, বাই বাই। তো সকলে আবারও বলছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে থেকে, পয়লা বৈশাখের দিন থেকে আজকে এখন অবধি ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। তো আজকের মতো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।